বড় আশা নিয়ে এসেছি। শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনার সেই সাধুজন সজ্জন কৃপা করবেন। যতটুক সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সভা কারো মাঝে, যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের কথার মধ্য দিয়ে সময়টুকু অতিবাহিত করতে পারি। প্রথম বলেছিলাম সবচেয়ে প্রথম বলেছিলাম যে পাত্রটা ভালো প্রয়োজন। দাতার চেয়ে পাত্র প্রয়োজন, বক্তার চেয়ে শ্রোতার প্রয়োজন। শ্রোতা হচ্ছে জ্ঞানবান, রাজহংস শ্রোতা। কাকের মতো শ্রোতা হলে হবে না। কাককে যত ভালো মন্দই আস্বাদন করান না কেন, সে কাকা রব থেকে অন্য কিছু জানে না। আর রাজহংসের স্বভাব কেমন? দুগ্ধ মিশ্রিত জলটাকে দান করলেও, এই একদম বসো, দুগ্ধ মিশ্রিত জল মিশ্রিত দুগ্ধটাকে দিলেও সে দুগ্ধটাকে আস্বাদন করে, জলটাকে ছেড়ে দেয়। তদ্রূপ রাজ হংস স্বভাবও জাত ভক্ত যারা, তারা দোষটুকু না গ্রহণ করে গুণটুকু আস্বাদন করে ভক্তি মার্গে প্রেম সাগরে ভেসে রাধা গোবিন্দ লীলা দর্শন করে। তারা সবার পক্ষে এটা সম্ভব নয়। আজ যারা ছুটি এসেছেন, আমি বললাম যে পাত্র, এই পাত্রটা হচ্ছে একজনই, তিনি আর কেউ নয়, পাণ্ডু কুলদেব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত। এর কেমন একজন হচ্ছে যিনি বক্তা, তিনি গর্ভ থেকে মায়া ত্যাগ করেছে ভাগবতীয় কথামৃত আস্বাদন করে। বক্তাকে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আর শ্রোতা যিনি, তিনি সাক্ষাৎ মাতৃগর্ভে বসেই ভগবান বক্ষে জড়িয়ে ধরে যাকে রক্ষা করেছিলেন। হে যুব সমাজ, ভক্তিমতী মা ও বাবার আমার, সনাতন ধর্মের কথাগুলো একটু ভালো করে অবলোকন না করলে সনাতন ধর্মকে বোঝা যাবে না। কারণ ইদানিং আমাদের অধিকাংশ লোকই সনাতন ধর্মের নামে ভণ্ডামিতে লিপ্ত বেশি। ধর্ম কি তা বুঝি না, অথচ শুধু ধর্ম করে মারামারি, চিল্লাচিল্লি, দলাদলি করছি। ধর্ম করে মারামারি, চিল্লাচিল্লি, দলাদলি প্রতি গ্রামে, প্রতি ইউনিয়নে, প্রতি জেলায়, প্রতি থানায় কি চলছে কিনা? কি দেখুন, আপনি ধর্ম নিয়েই বেশি চিল্লাচিল্লি। আপনার ছেলে অপকর্ম করলো, সেটা নিয়ে কোনো ঝগড়াঝাটি হয় না, সেটা গোপনে জরিমানা দিয়ে, গোপনে ঘুষ দিয়ে সেটাকে মীমাংসা করা হয়। কিন্তু যত গ্রামের দ্বন্দ্ব, এটা মন্দির নিয়ে, হরিবাসর নিয়ে, নাকি? কি মিথ্যা না সত্য? তাহলে আমাদের ধর্ম হচ্ছে না অধর্ম হচ্ছে? হ্যাঁ, তাহলে ধর্মের নামে অধর্মকে আশ্রয় করছি, পালন করছি, ধর্মটাকে মেরে ফেলছি। তো ধর্ম নামক যে বৃক্ষটা আমার প্রখর হিংসার তাপে ওই বৃক্ষটা শুকিয়ে যাচ্ছে। রাধে রাধে। ধর্ম নামক যে বৃক্ষটা, ওই বৃক্ষটা আমার হিংসা নামক তাপে শুকিয়ে যাচ্ছে। আর অধর্ম যেটা, যে বৃক্ষটা না, সেটা ডালপালা, শাখা প্রশাখা অনেক বিস্তার হচ্ছে। কি করে হচ্ছে? ওটাকে আমি জল সিঞ্চন করছি কি করে? ওটাকে আমি অধর্মকে জল সিঞ্চন করছি এভাবে, কুপথকে গ্রহণ করছি, কুখাদ্যকে গ্রহণ করছি, কু অভ্যাসকে গ্রহণ করছি। রাধে রাধে। কুবচন বদনে বলছি। তাহলে আমার কোনটা হলো? ধর্মের বৃক্ষ বেঁচে থাকবে না অধর্মের বৃক্ষ বাঁচবে? হ্যাঁ, কথা বলতে হবে, আমার সাথে কিন্তু কথা বলতে হবে। তাহলে ধর্ম বৃক্ষটা আমাদের মরে যাচ্ছে আর অধর্ম বৃক্ষটা বাড়ছে। কেন বাড়ছে?
এটা আমার কর্মদোষে বাড়ছে। প্রতিটা জীবের হৃদয়ে দুটো বৃক্ষ। বৃক্ষে কি করে? বিজ্ঞান প্রযুক্তিতে যারা লেখাপড়া করছেন, বৃক্ষ কিন্তু অক্সিজেন দেয়। অক্সিজেন দেয় কি না? তাহলে বৃক্ষ যদি অক্সিজেন দিয়ে থাকে, আচ্ছা সকল বৃক্ষের অক্সিজেন কি মানবের কল্যাণ হয়? হ্যাঁ, আজকে আসবার সময় আমার যে বাবা আমার চালক, গাড়ি চালক, যিনি আমাদেরকে নিয়ে আসছে, হ্যাঁ, ইনি যেমন এই প্রাকৃতিক জগতের একটা গাড়ি চালাচ্ছে না, আর আমার এই দেহ গাড়িটা চালাবার জন্য পরমাত্মা রূপে অনাদির আদি গোবিন্দ বিরাজ করছে। আমাদের মতো 6 জন ব্যক্তিকে ইনি যেমন ভাবে ড্রাইভারিং করে আমাদেরকে গন্তব্যস্থানে এনে দিয়েছে, আমার পরমাত্মা রূপ এই দেহ গাড়ি, পরমাত্মা রূপ ভগবান আমার এই দেহ গাড়িটাকে গন্তব্যস্থানে নিতে চায়। রাধে রাধে। কিন্তু আমার কুবাসনায় আমি যেতে পারি না। যেমন আজকে দুটো বৃক্ষর, সব বৃক্ষের অক্সিজেন এক নয়। বৃক্ষ অক্সিজেন দান করে, কিন্তু সব বৃক্ষের অক্সিজেন গ্রহণ করলে ক্ষতি হয়। যেমন আসবার সময় রাবারের যে গাছগুলো, যে গাছের আঠা দিয়ে রাবার তৈরি হয়, ওই গাছের নিচে একটা ঘাসও হয় না, হয়? আচ্ছা, এখন আপনি যদি ওই রাবারের গাছ বৃক্ষটাকে, ওই বৃক্ষটাকে রোপণ করে যদি আপনি রাবার বৃক্ষ রোপণ করে যদি ভাবেন আমি শান্তিতে বসবাস করব, শান্তিতে থাকতে পারবেন? তাহলে ওই গাছের নিচে বসবাস করলে আপনার দিনাদিনই রোগ বৃদ্ধি পাবে। তাতে আপনার কি হবে? শরীর অসুস্থতা হয়ে যাবে। রাধে রাধে। ওর যে ছোট পরিসরে একটা তুলসী বৃক্ষ, আচ্ছা বলুন তো, ওই রাবার বৃক্ষের মতো কি তুলসী বৃক্ষ এত বড়? এই সনাতন ধর্মের জিনিসটা বুঝতে হবে। যারা গাই গল্প দিয়ে ধর্ম প্রচার করে বেড়ায়, সনাতন ধর্মে গাই গল্প দিয়ে ধর্ম প্রচার করে না। সনাতন ধর্মে সত্য কথা যেটা সেটা বলে, অল্প হলেও সত্য কথা বলে। সনাতন ধর্ম কোনো মিথ্যা প্রচারণা করে না। সনাতন ধর্ম জোর করে কার ঘাড়ে সনাতন ধর্ম চাপিয়ে দেয় না। সনাতন ধর্ম কাউকে জোর করে ধর্মে টেনে আনে না। সনাতন এমন একটা ধর্ম যে সনাতনকে ভালোবেসে হৃদয়ে গ্রহণ করতে হয়। ভালোবেসে গ্রহণ করতে হয়। এই থালাটা নামিয়ে দাও। তাহলে ভালোবেসে ভগবানকে গ্রহণ করা আর জোর করে একজনকে পথে আনা, এটা কি 1 না 2? তাহলে সনাতন ধর্মের অল্প পরিসরে সনাতনী থাকলেও এ সনাতনী তেজ থাকতে হবে। 3 নম্বর ভোকালটা যদি বলেনি কেন? রাবার বৃক্ষটা যত বড়ই হোক তার অক্সিজেন যেমন মানুষের উপকার করতে পারে না, তুলসী বৃক্ষ যত ছোটই হোক তুলসীর অক্সিজেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার প্রয়োজনে লাগে। হরি বল। আবার কেউ কষ্ট পাবে।